লক্ষ্যে আজকে এখানে এসেছেন এবং নাট্য ব্যক্তিদের সঙ্গে কি আলোচনা করলেন? আজকে ওয়ার্ল্ড থিয়েটার ডে 27 মার্চ গোটা পৃথিবীতে সেলিব্রেটেড হয় ওয়ার্ল্ড থিয়েটার ডে। আজকে এখানে গাজলে বিশাল নাট্যগোষ্ঠী নাট্য সংস্থা যেটা রয়েছে তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে খুব ভালোভাবে থিয়েটারটা করে আসছে। আমি নিজে একজন থিয়েটার করি, ওরা জানে না থিয়েটারের প্রতি আমার ভালোবাসা আছে। তো কাজের ফাঁকে, অন্যান্য কাজের ফাঁকে নাট্যকর্মী বন্ধুদের সাথে গল্প করার জন্য নিয়োগ করলাম। ভালো লাগলো কথা বলে, ওনারা রেগুলার কাজ করেন। এখানে বাচ্চাদের শেখানো হয়, ওয়ার্কশপগুলো হয় এবং নাটকের থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটো আসপেক্টের উপরেই ওনারা কনসিয়াসলি তাদেরকে ট্রেন করেন। থিয়েটার পৃথিবীর অন্যতম রিফাইন্ড আর্টসের মধ্যে পড়ে। যে কোনো থিয়েটার আর্টিস্ট জানেন যে একটা থিয়েটার করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, রাত জেগে রিহার্সাল করতে হয়। এই যে প্রসেসটা থাকে না থিয়েটারে, থিয়েটার একটা মানুষকে ডিসিপ্লিন করে। আমি বহু বছর নাটক করছি, আপনারা জানেন থিয়েটারের সঙ্গে যুক্ত আছি। প্রত্যেক থিয়েটার কর্মীর প্রতি, সেটা গাজলের হোক, মালদার হোক, সারা বাংলার, সারা ভারতবর্ষের থিয়েটার কর্মীদের সাথে আমার একজন থিয়েটার কর্মী হিসাবে শুভেচ্ছা, ভালোবাসা এবং থিয়েটার দীর্ঘজীবী হোক। থিয়েটার মানুষকে বাঁচতে শেখায়, মানুষের জীবন দর্শন তৈরি করে। তাই থিয়েটার যারা করেন তাদের প্রতি আমার সবসময় ভালোবাসা থাকে। আমার মনে হয় যে আমাদের সকলের থিয়েটারের সঙ্গে থাকা উচিত, থিয়েটারের মধ্যে যাওয়া উচিত। আরও একবার বিশাল নাট্য সংস্থার সমস্ত পরিচালক এবং তার সমস্ত কলাকুশলীদের আমার পক্ষ থেকে ওয়ার্ল্ড থিয়েটার ডেতে হার্দিক শুভেচ্ছা। স্যার, এখানে এসে আপনার কেমন অনুভব হচ্ছে? খুব ভালো লাগছে, কারণ আপনারা জানেন যে আমি থিয়েটার হোক বা টেলিভিশন, সিনেমা এগুলোর সঙ্গে যুক্ত আছে, আপনারা জানেন। তো ডেফিনেটলি অন্যান্য কাজ যখন থাকে তখন সেটা করা হয় না, বাট যখন আমি থিয়েটারের লোকদের সাথে বসি তখন আমি অন্য কিছু নিয়ে আলোচনা করি না। আজকে যেমন আমাদের সঙ্গে অন্য কোনো কথা আলোচনা কিন্তু হয়নি, আমরা কোনো রকম এখানে অন্য কথা বলিনি। আমরা শুধু থিয়েটার কর্মীরা বসে থিয়েটার নিয়ে কথা বলেছি, থিয়েটার নিয়ে আড্ডা মেরেছি। এটা থিয়েটারের স্পেস, এটাকে এরকম থাকতে দিন থিয়েটারের মধ্যে। দীর্ঘদিন তো স্যার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি তো সিনেমা করেছেন। হ্যাঁ, পারফর্মিং আর্টসের মধ্যে থিয়েটার, টেলিভিশন এবং সিনেমা তিনটের সাথেই আমার একটা যোগাযোগ রয়েছে বা আমি কাজ করি। আমার আগে বেশ কিছু প্রোডাকশন থিয়েটারের কথা যদি বলেন, থিয়েটারের মধ্যে শকুনির পাশা, চোপ আদালত চলছে, এখন করছি দ্রোহকাল। তো হ্যাঁ, তো গোবিন্দ রেখাদির বিখ্যাত একটা সিনেমা আছে দ্রোহকাল, তার একটা অ্যাডাপ্টেশন করছি। তো থিয়েটারের সাথে থিয়েটার দীর্ঘদিন ধরে করছি এবং ওই রাত থেকে রিহার্সাল করার স্মৃতি, একসাথে বসে অনেক রাত পর্যন্ত কাজ করে পরের দিন সকালে আবার প্রফেশনাল কাজ করার স্মৃতি, থিয়েটারের সাথে আমার প্রচুর থিয়েটারের সাথে আমাদের ভালোবাসা। সিনেমা জগৎ ও থিয়েটার দুটোই তো একদম আলাদা, কি বলবেন? ফান্ডামেন্টালি কিছু ফান্ডামেন্টালস এক আছে। দেখুন, আপনার সিনেমা যেটা বেসিক্যালি এখানে একটা রিটেকের চান্স থাকে, থিয়েটার একটা ফর্ম অফ পারফর্মিং আর্ট যেখানে রিটেক হয় না। কারণ যে দিনটা আপনার নয় সেদিনটা আপনার নয়। আমি অনেক ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখেছি যে কোনো একটা দিন খুব খারাপ পারফর্ম করতে, মঞ্চ থেকে নেমে এসে আমরা বলেছেন আমি হতাশ, তারা আজকে ঠিক ভালো হয়। সেটা একজন আর্টিস্ট বোঝেন, কোন দিন তার যায়। সিনেমাতে সেই স্কোপটা একটু বেশি থাকে। ডিরেক্টরের চোখ দিয়ে দেখা হয়, ভিউ ফাইন্ডারে দেখে যদি মনে হয় যে শটটা ওকে হয়নি, তারপরে এন্ট্রি করে আরেকবার শট নষ্ট করতে থাকে। কিন্তু একটা সেম টাইম সিনেমার একটা নিজস্ব চ্যালেঞ্জও আছে। কারণ সিনেমা একটা বেসিক্যালি কি হয়, একটা স্পেকট্রামে খেলা হয়। আপনার 14 মিলিমিটার থেকে শুরু করে 200 বা 400 মিলিমিটার লেন্সের উপরে খেলা হয়। ফলে একটা এক্সপ্রেশন কিরকম যাবে, একটা ডিপেন্ড করে যে আপনি কি কোন লেন্সকে, কোন ফোকাল লেন্সকে ফেস করছেন। আপনার 85-এর এক্সপ্রেশন আর 200 এক্সপ্রেশন এক হবে না।
ফলে দুরকম ফরম্যাট, দুরকম চ্যালেঞ্জ আছে। আমি কোনোটাকে এগিয়ে পিছিয়ে রাখবো না। বেশ কিছু আর্টিস্ট আছে যারা থিয়েটারও সফল, সিনেমাতেও সফল। অনেকে কিন্তু থিয়েটারটাই করেছেন, অনেকে কিন্তু সিনেমাটাই করেন। সবাইকেই আমার বেশ ভালো লাগে।